তো এই শ্রেষ্ঠ নারী, নেককার নারী, জান্নাতি নারী আপনার সন্তানের জন্য অথবা আপনার নিজের জন্য চয়েস করতে পারেন, নির্বাচন করতে পারেন। কয় গুণ? 4টা গুণ। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها। মুসলমান ভাইরা আমার, জান্নাতি নারী, শ্রেষ্ঠ নারীর গুণ হলো 4টা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার গুণের নাম হলো নামাজ। কি? নামাজ। মুসলমান ভাইরা আমার, যেই নারীর ভিতরে 5 ওয়াক্ত নামাজ যথাযথ সময়ে সুন্দরভাবে আদায় করার যোগ্যতা আছে। কিসের যোগ্যতা? নামাজ আদায়ের যোগ্যতা। কথা লম্বা হয়ে যাবে। আফসোস, আমরা আমাদের বিবিদের জন্য আদরের টুকরা, কলিজার টুকরা কন্যা সন্তানদের জন্য বাবা চেষ্টা করে আসমানের 4টাও নামায় দিতে, কিন্তু আফসোস বহু বাবার অবস্থা, বহু স্বামীর অবস্থা এমন, তার ঘরের স্ত্রী, তার ঘরের কন্যার জন্য নামাজের যোগ্যতা তৈরি করার কোনো চেষ্টা নাই। ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান ভাইয়ের আমার, জান্নাতি নারীর 1 নাম্বার গুণ হলো নামাজের যোগ্যতা। যেই নারীর ভিতরে 5 ওয়াক্ত নামাজ যথাযথ সময়ে সুন্দর করে আদায় করার যোগ্যতা তৈরি হয়েছে। ও মুসলমান, কথা লম্বা করব না। নামাজ ইমানের পরে সবচেয়ে দামি আমলের নাম হলো নামাজ। এটা কি শুধু মহিলার দরকার না পুরুষেরও দরকার? হ্যাঁ, আমি এখানে আসার আগে আমার এক মহব্বতের ভাই বলতেছিল, হুজুর একটু নামাজের বিষয়ে কিছু বললেন। হ্যাঁ, তো এটা খালি মহিলার জন্যই দরকার না পুরুষের জন্য দরকার? সবার জন্য দরকার, নারী পুরুষ সবার জন্য। এই যোগ্যতা না থাকলে জান্নাতের চাবি পাওয়া যাবে? সংক্ষেপে শুধু সহজে বলি, সহজ একটা হাদিস শুনেন। قال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বলেন নামাজ হলো ধর্মের খুঁটি। নামাজ কিসের খুঁটি? ইমানের খুঁটি, ইসলামের খুঁটি, দ্বীনের খুঁটি। যার নামাজ ঠিক, তার ঘরের ধর্মের খুঁটি, তার দ্বীনের খুঁটিটা ঠিক আছে। যার ভিতরে নামাজ নাই, আসল কথা হলো তার ভিতরে কোনো দ্বীন নাই। মুসলমান ভাইয়ের আমার, আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী আরো কঠোর ভাবে বলেন, বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাহ। নামাজ, মুসলমান ভাইয়ের আমার, ঈমান, ইসলাম আর কুফরের মাঝে পার্থক্যের নাম। ইসলাম আর কুফরের মাঝে, মুমিন মুসলমান আর কাফেরের মধ্যে ব্যবধান, পার্টিসিপেশন। নামাজ একজন মুসলমান আর কাফেরের মধ্যে কোনটা কাফের আর কোনটা মুসলমান, এই দুইটা পার্থক্য করার নাম হলো নামাজ। পরিষ্কার কথা। এই জন্য আল্লাহ নবী বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। মুসলমান, আল্লাহ নবী বলেন, ইচ্ছা করে যেই মানুষটা নামাজ ছাড়লো, ইচ্ছা করে নামাজ পড়ে না, নামাজ ছেড়ে দিয়েছে, আল্লাহ নবী বড় পরিষ্কার ভাষায় বলেন, ওই লোকটা কাফের হয়ে গেছে। জোরে সরে বলেন নাউযুবিল্লাহ। কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। হ্যাঁ, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, কাফের হয়ে গেছে মানে কাফেরের মতো কাজ করে বসছে। আমরা যেমন বলি না, তোর মতো ছেলে তো এই কাজ করতে পারে না। তুই যদি পুরুষ হয়ে থাকিস, এটা কোনো পুরুষের কাজ না। এটা কিসের কাজ না? ঠিক তেমনি ভাবে তুই যদি মুসলমান হয়ে থাকিস, বেটা, এটা মুসলমানের কাজ না নামাজ ছেড়ে দেওয়া। বুঝাইতে পারি নাই? এটাই আল্লাহ নবীর হাদিসের অর্থ। অনেকে তো পরিষ্কার নামাজ না বললে কি হবে? ইমান ঠিক আছে, কি আছে? নামাজ কালামের কোনো খবর নাই, ইমান ঠিক আছে, ইমান বলেও ঠিক আছে। অথচ আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন, হ্যাঁ, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, তিরমিজি শরীফের হাদিস, তুমি যারা দেখবা মসজিদে বেশি বেশি যাওয়া আশা করে, তাহলে তুমি তার ইমানের বিষয়ে সাক্ষ্য দিতে পারো এই লোকটা ইমানওয়ালা। তাহলে উল্টা কি দাঁড়াইলো?
যা মসজিদে যাইতে তুমি দেখো না, ওর বিষয়ে তুমি কি দিতে পারবা না? ইমান যা আছে এটা সাক্ষী দিতে পারবে না। আল্লাহু আকবার। হ্যাঁ, এদের জবাবে আমি একটা ছোট্ট কথা বলি। ইমান ঠিক আছে, যে কথাটা বলে না ইমান আছে, অসুবিধা নাই, আছে। কেমন ইমান আছে বলবো? আপনারা কেউ আইসিইউ দেখেছেন? ইন্টেন্সিভ কেয়ার আইসিইউ কখনো গিয়েছেন? রুগী আপনাদের আত্মীয় স্বজন ছিল, অন্তত গিয়ে দেখছেন তো নাকি? আইসিইউর অবস্থাটা কেমন? যে লোক আইসিইউতে রাখা হয় ওই লোক জীবিত না মরা, মানে মৃত না জীবিত, এটা কি স্বাভাবিকভাবে বোঝা যায়? কি দিয়ে বুঝতে হয়? কম্পিউটার লাগায়া, কোটি কোটি টাকার মেশিন লাগায়া বুঝতে হয় যে হয় এখনো জান আছে। ঠিক না ঠিক? বুঝাইতে পারি না মনে হয়। আচ্ছা বলেন তো, যেই লোকটা আইসিইউ এর মধ্যে আছে, মেশিন দিয়ে পরীক্ষা করে বোঝা যাচ্ছে যে এখনো জান আত্মা তার ভিতরে আছে, ওই লোকটা মরা না জীবিত? না না, জীবিত তো। ওই লোকটা কি বলা যাবে যে মরে গেছে? কোনো পোলার সামনে দিয়ে বলা, বেটা তোর বাবা মরে গেছে, মন খারাপ করো না, আমার অসুস্থ বাবা আইসিইউ এর মধ্যে আছে, তুই তারে মরার কথা বলস? জীবিত না মৃত? জোরে বলেন, জীবিত না মৃত? তাহলে আইসিইউতে থাকা ওই লোকও জীবিত। আর আপনারা যারা এখানে বসে ওয়াজ নসিহত শুনছেন, আপনাদেরও জীবন আছে, আপনারাও জীবিত, আমরাও জীবিত। ওই আইসিইউ এর জীবন আর মসজিদে বসা মুসল্লির জীবন, দুই জীবনের মধ্যে পার্থক্য আছে না নাই? কতটুকু পার্থক্য? একটারে কম্পিউটার দিয়ে দেখতে হয় যে জান আছে, আর আরেকটা যেমনি খুশি চলতেছে, দৌড়াইতেছে, এটাও তো আত্মা, এটাও তো জান নাকি? ঠিক তেমনই ভাবে যেই মুসল্লি নামাজ পড়ে, মানে যেই মুসলমান নামাজ পড়ে তার ঈমান, আর যার নামাজ নাই, নামাজ পড়ে না, ওই মুসলমানের ঈমানের মধ্যে পার্থক্য ঠিক তেমন যেমন আইসিইউ থাকা জানওয়ালার জান আছে আর এখানকার জীবিত মানুষের ভিতরে প্রাণ আছে, এই দুইটার মধ্যে যেমন পার্থক্য, নামাজ ছাড়া আর নামাজওয়ালা এই দুই মুসলমানের ঈমানের পার্থক্য ঠিক তেমন। ও যে নামাজ নাই, ওর ঈমান যে আছে, ওটা মেশিন দিয়ে পরীক্ষা করে জিজ্ঞাসা করতে হয় তুমি কি মুসলমান, অথবা আমি মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিছি, এরকম মুসলমান। বুঝাইতে পারি না এই কথা? এই জন্য জান্নাতি নারীর 1 নাম্বার গুণের নাম কি? নামাজ। এটা শুধু জান্নাতি নারীর না, জান্নাতি পুরুষেরও। বাকি আমি এখন যেহেতু নারীর কথা বলতেছি, এই জন্য নারীর গুণগুলো বলে শেষ করি। বলছিলাম আদর্শ মা, আদর্শ নারী, ভালো মহিলা, যার ব্যাখ্যা কি? যার ভিতরে কয়টা গুণ আছে? 1 নাম্বার গুণের নাম কি? নামাজ পড়ার যোগ্যতা, যথা সময়ে সুন্দর করে নামাজ পড়ার যোগ্যতা যেই নারীর মধ্যে আছে। যারা কন্যা সন্তানের বাবা অথবা স্ত্রীর স্বামী, আপনারা যারা, আপনাদের এই দায়িত্ব আপনার কন্যাকে, আপনার স্ত্রীকে সুন্দর করে নামাজ পড়ার যোগ্যতা তৈরি করে দেওয়ার দায়িত্ব আপনার। এক্ষেত্রে মহিলাদেরকে, যেহেতু ওদের উপরে জামাত নাই, মানে জামাত ওয়াজিব না, এজন্য দেখবেন ওরা কিন্তু দেখা যায় এখন পড়ি তখন পড়ি করতে 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 দেখা যায় যে সময় শেষ। এই জন্য ঘরে মহিলাদেরকে বলে দেবেন যে আজান হয়েছে সাথে সাথে নামাজ পড়বা। আপনি যদি এই অভ্যাস করাইতে পারেন তাহলে দেখবেন ওর নামাজ কাজা হবে না। আজান হয়েছে ব্যাস সব কাজ বন্ধ, আগে কি? নামাজ। তাহলে দেখবেন যে ওর নামাজ কাজা হবে না। নচেত এই একটু থালা বাসন দেবে, একটু ছেলেটারে খাওয়ায় নেই, আচ্ছা বাবা আসছে একটু তার খেদমত করে নেই, করতে করতে দেখা যাবে কি আসরেরটা মাগরিব হয়ে গেছে, জহরেরটা আসর হয়ে গেছে। ঠিক না ঠিক? এই জন্য আম্মা জানেন, আপনারা যারা শুনতেছেন আপনারাও বিষয়টা দিলের মধ্যে বুঝে নেন। আজান হয়েছে সাথে সাথে নামাজ পড়ার অভ্যাস করে নেওয়া। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আবার অনেক মানুষের দুরবস্থা, মোটামুটি দিনদার যারা এমনি বাড়িতে থাকলে নামাজ পড়ে, কিন্তু সফরে বেরোলে নামাজ পড়ে না। ধরেন কোথাও ঘুরতে যাবে, আর ভালো ভালো শুধু মানে ভালো ভালো দিনদার, এমনকি আমার মতো অনেক হুজুরের দুরবস্থা এমন যে সফরে বের হয়েছে, মৌলভী সাহেব নিজে নামাজ পড়তেছে কিন্তু বউয়ের নামাজের খবর নেই। এখানে একটু বোঝার বিষয় আছে, মাস্টারটা পরিষ্কার করে বলে দিই। মসজিদে এমনি হানাফি মাযহাব অনুযায়ী নারীদের জামাতে অংশগ্রহণ তো মাকরু বা দরকারও নাই, সেটা আলাদা কথা। কিন্তু সফরে আপনি বের হয়েছেন, ঠিক আছে, জামাতে অংশগ্রহণ না করুক, মসজিদের এক কোনায় জামাত হয়ে গেছে, পরে মহিলার নামাজ পড়া যাবে কি যাবে না?
কথা বলেন, যাবে কি যাবে না? তো আপনি জমাতে নামাজ পড়লেন, নামাজটা শেষ হলে বিবিকে এক কোনায় দাঁড় করায় দিলেন, ওখানে নামাজ পড়লে কি গুনাহ হবে? কিন্তু এই মাসালাগুলোর আলোচনা না থাকার কারণে মানুষ এমনভাবে কঠোর হয়ে গেছে, মানে মহিলা মানে মসজিদে ঢোকাই যাবে না। এটা একটা আরেক গোমরাহির কথা। আমার জীবনের একটা তিক্ত অভিজ্ঞতার কথা বলি। আজ থেকে কয়েক বছর আগে কালীগঞ্জ বাজার, ওখানে বাচ্চার ওষুধের জন্য গেছি, সাথে বাচ্চার মাও গেছে। তো ওখানে আমার কোনো আত্মীয় স্বজনও নাই, পরিচিত মানুষও নাই। আসরের নামাজ পড়ে গেছি সাধারণত মাদ্রাসা শেষ করে। তো মাগরিবের নামাজের সময় হয়েছে, আমি তো নামাজ আলহামদুলিল্লাহ জামাতে পড়ছি। জামাত শেষ হলে তখন বাবুর আম্মুকে ডাক দিয়ে পাশে আমি একটা সেপারেট জায়গা দেখে বা দোতলা দেখে আমি ওকে দাঁড় করাতে চাচ্ছি। মুয়াজ্জিন সাহেব আমার সাথে ভাগড়া দিয়ে বসছে, আমার ঢুকতে দিবে না। বুঝেন নাই? আমার বেটা কী করে জানেন? কয়ে, আপনি কি আহলে হাদিস নাকি? না আপনি কি নামাজ হাবি নাকি? বললাম কেন ভাই? কয়ে, আপনি মহিলা মসজিদে নিয়ে আসছেন। আমি তারে বোঝানোর চেষ্টা করলাম যে ভাই, আমি তো এখানে আমার কোনো আত্মীয় স্বজন নাই, এখন যে দেরি হচ্ছে তাতে নামাজ বেচারির কাজা হয়ে যাবে। বাসা থেকে আমি তারে ওযু করাই নিয়ে আসছি, যে যাতে নামাজের সময় হলে নামাজটা পড়তে পারে। পরে সে আমাকে কোনোভাবেই ছাড়ে না। বাধ্য হয়ে আমি তারে বললাম যে আমি ওই সুবাড্ডা পশ্চিম পাড়া, ওখানে একটা ছোটোখাটো মসজিদ আছে, ওই মসজিদের আমি ইমাম খতিব, পাশে একটা এফতা পর্যন্ত মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার আমি শিক্ষা সচিব এবং আইন বিভাগের ডাইরেক্টর হিসাবে আমি ওখানে কাজ করি, মাদ্রাসার মুফতি হিসাবে আমি কাজ করি। এটা আমার বাধ্য হয়ে তাকে থামানোর জন্য এটা আমার বলতে হয়েছে। আপনারা আবার কিছু মনে নিয়েন না। বেচারা পরে, হুজুর আমি তো আসলে বুঝতে পারি নাই। তো পরে আমি বললাম যে ভাই, যার যেই বিষয়ে জ্ঞান নাই সেই বিষয়ে তার কথা বলা উচিত না। আপনার জবাব আপনাকে দিতে হবে, আমার জবাব আমাকে দিতে হবে। আপনি চিন্তা করেন যে সমাজের দুরবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, মসজিদের মুয়াজ্জিন পর্যন্ত ঢুকতে দিচ্ছে না আমাকে। তাহলে আম মানুষের অবস্থা তো কত কঠিন। নামাজ কি সফরে ছেড়ে দেওয়ার মতো অবস্থা? আপনি বাড়ি থেকে বের হলেন, এই জন্য নামাজ ছেড়ে দিতে হবে নারীর? হ্যাঁ, যদি ওরকম কোনো দুরবস্থা থাকে সেটা আলাদা কথা, যে না কোনো ব্যবস্থাই নাই, ওযু করার মতো কোনো ব্যবস্থা নাই। হ্যাঁ, সেখানেও তো মাসলা আছে। যদি এরকম দেখা যায় না ওযুর কোনো ব্যবস্থা নাই অথবা কোনো নাই, সেখানে তায়াম্মুম করা তাও যদি না থাকে, তাহলে ওই অবস্থায় ওযু নাই, ওই অবস্থায় সে আল্লাহর কাছে ইস্তেগফার করবে আর নামাজ পড়বে, পরে এসে আবার সে নামাজ পড়ে নেবে। এজন্য নামাজ কোনোভাবেই ছাড়ার কোনো সুযোগ নাই। নামাজ ছাড়বো আমরা ইনশাআল্লাহ? ছাড়বো? আজকে থেকে পড়বো তো ইনশাআল্লাহ? নিয়ত করি যে আর জীবনে যাই করি কোনোদিন আমরা নামাজ ছাড়বো না। আমাদের আম্মা জানদেরকে বলে দেব, আপনার কলিজার টুকরা মেয়ের জন্য কত ব্যবস্থা করছেন, আল্লাহর ওয়াস্তে দুনিয়ার কোনো ব্যবস্থা লাগবে না। আপনি ওই নারীর ভিতরে নামাজের যোগ্যতা তৈরি করেন, আপনি একজন সফল বাবা। এজন্য 1 নাম্বার যোগ্যতার নাম হলো নামাজ। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। 2 নাম্বার ওয়া সামাত শাহরাহা। এ মুসলমান, আল্লাহর নবী বলেন জান্নাতি নারী, আদর্শ নারীর 2য় নাম্বার গুণ হলো ওয়া সামাত শাহরাহা। রমজান মাসে রোজা রাখে। কি করে? রমজানে রোজা রাখে। আল্লাহু আকবার। আর লম্বা কথা বলবো না। 2 নাম্বার, 3 নাম্বার ওয়া আতাআত বালাহা। আল্লাহর নবী বলেন 3 নাম্বার যোগ্যতা। 1 নাম্বার নামাজের যোগ্যতা, 2 নাম্বার রোজা পালনের যোগ্যতা। এখানে সে একটা মাসআলা বলি, দেখেন নারীর জন্য আল্লাহ পাক কত সহজ করে দিয়েছেন। নারীদের বিশেষ সময়গুলোতে মাসের প্রায় 8-10 দিন ওদের নামাজ নাই। তার সন্তান ভূমিষ্ঠ হলে ওই সময়গুলোতেও তাদের নামাজ নাই। কিন্তু হ্যাঁ, রোজা তাকে ওই সময় করা যাবে না, কিন্তু পরে আবার কি করতে হবে? আদায় করে নিতে হবে। বিশেষ দিনগুলোতেও যদি রোজার মাসে রোজা ওই সময় সে আদায় করবে না, কিন্তু পরে কি করতে হবে? কাজা করতে হবে। বহু দুরবস্থা, অনেক নারীরা রমজান মাসে এই সময়গুলোতে রোজা রাখে না, পরে দেখা যায় যে বছর পার হয়ে যায় আর রোজাগুলো কাজা করে না। না, রোজা রাখতে হবে। মনে রাখেন, নামাজ মাফ, কিন্তু রোজা কি নাই? নামাজ মাফ। নামাজ একবারই পড়া লাগবে না, আল্লাহ পাক এটা মাফ করে দিয়েছেন ওদের এই বিশেষ সময়গুলোতে। কিন্তু রোজা পরবর্তীতে কি করতে হবে? পালন করতে হবে। 3 নাম্বার যোগ্যতা ওয়া আতাআত বালাহা। এ মুসলমান, আল্লাহর নবী বলেন জান্নাতি নারী 3 নাম্বার যোগ্যতার নাম হলো আতাআত বালাহা। স্বামীর বৈধ নির্দেশগুলোতে আনুগত্য করা। সহজ কথা, স্বামীর আনুগত্য করা।
কিন্তু এখানে একটু বুঝতে হবে, হ্যাঁ, স্বামীর যে কোনো কথার আনুগত্য করা যাবে না। স্বামী বলছে চলো বন্ধুর বাড়িতে বেড়াইতে যেতে হবে, পর্দা টর্দা করা যাবে না, তাহলে আমার মান থাকে না, ওই স্বামীর ওই কথা মানা যাবে না। এই জন্য আমি একটা শব্দ বলেছি, স্বামীর বৈধ নির্দেশগুলোর কি করা, আনুগত্য করা। স্বামীর আনুগত্যশীল নারী। আল্লাহ, লম্বা কথা বলার মতো সময় নাই। হ্যাঁ, শুধু এতটুকু বলি, দেখেন স্বামী এটা নারীর জন্য আল্লাহর দেওয়া বিশাল বড় এক নিয়ামত। সমাজের দুরবস্থা যদি আপনাদের বুঝাইতে যাই তাহলে কঠিন অবস্থা। নতুন নতুন যখন মেয়ে বিবাহ দেয়, বাবারও সেত কম থাকে না, মায়েরও কম থাকে না, আর মেয়ে তো আছেই। মনে করে যে একটা গেলে কি হবে, আরো বহুত আছে। কিন্তু একবার ঘর ভেঙে গেলে তখন বোঝা যায় যে একটা নারীর জন্য স্বামী কত প্রয়োজন, কত কঠিন এক বিষয়। যারা ভুক্তভোগী তাদেরকে জিজ্ঞাসা করে নেন। এই জন্য আল্লাহর ওয়াস্তে প্রত্যেক নারীর কর্তব্য স্বামীর বৈধ নির্দেশগুলো আনুগত্য করা। আল্লাহর নবী কত গুরুত্ব দিয়েছেন জানেন? আল্লাহ নবী এক হাদিসের মধ্যে বলছেন, যদি আমি আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার অনুমোদন যদি থাকতো করতাম, তাহলে দুনিয়ার নারীদেরকে বলতাম স্বামীদেরকে সেজদা করো। কাকে সেজদা করো? আফসোস, নারীরা স্বামীদের এই নিয়ামতকে অনেক ক্ষেত্রে নিয়ামত মনে করে না। এক হাদিসের মধ্যে আসছে পরিষ্কার, আল্লাহ নবী মেরাজ থেকে আসার পরে নারীদেরকে বললেন, ইয়া মাশারান নিসা, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা, নারীরা সদকা করো। কেন? কয় আমি অধিকাংশগুলাকে দেখলাম, অধিকাংশ নারীকে দেখলাম তারা জাহান্নামের মধ্যে আছে। কেন? কয়েক ফুরুনাল আশিরা, স্বামীর অকৃতজ্ঞ, স্বামীর সাথে তারা অসুন্দর আচরণ করে। স্বামী যে খোদার দেওয়া নিয়ামত, এই নিয়ামতটাকে তারা নিয়ামত মনে করে না। স্বামীর অকৃতজ্ঞ হয় ছোট্ট ছোট্ট বিষয়ে। বছরের পর বছর ব্যাপী স্বামী নিজের পরিশ্রম করে, কষ্ট করে, এত কষ্ট করে, দেখা যায় ছোট্ট একটা জিনিস হয়তো তার মনোভূত হয় নাই, ঝগড়া লাগাই দিচ্ছে। এটা উচিত না। পুরুষরা তো খুব খুশি, যাক আমাকে বউগুলো ঠিক করার জন্য হুজুরে কি করছে, একটা ব্যবস্থা করতেছে। হ্যাঁ, অবশ্যই খুশি হওয়া দরকার, কিন্তু এখানে স্বামীরও দায়িত্ব আছে। হ্যাঁ, স্বামীরও দায়িত্ব আছে। আল্লাহর নবীর বৈবাহিক জীবনটা একটু এক সময় সুযোগ পাইলে পড়ে দেখেন। তাও যদি না পারেন, খুব সুন্দর করে একটা বই লেখা আছে, হ্যাঁ, গল্প আকারে খুবই চমৎকার, নবীর বৈবাহিক জীবন নিয়ে। প্রিয়তমা, কি নাম? কি নাম? প্রিয়তমা নামে একটা বই আছে। নামই কি? প্রিয়তমা। যারা পড়তে পারেন, আমার বলার মতো এখন আর সময় নাই, আপনারা এই বইটা পড়ে নেন। পড়তেও খুব মজা লাগবে ইনশাআল্লাহ, চোখ দিয়ে পানিও ঝরবে। আশা করি আপনার জীবনও ঠিক হয়ে যাবে। আমার যখন মন খারাপ হয় তখন মাঝে মধ্যে এই বইটা আমি পড়ি। আমার সাথে এক হাজি সাহেব এখানেই বসা আছে, বাইতুল্লাহর ছায়ায় বসে বসা দেখি ওনার মনটা খারাপ। ওনারে বললাম যে আচ্ছা, মোবাইলে দিয়ে বললাম বইটা পড়তে থাকেন। উনি পড়া শুরু করলেন। একটু পরে দেখি ওনার চোখ থেকেও পানি পড়ে। কি ব্যাপার, ঠিক আছে তো? এই যে হাজি সাহেব বসা এখানে, একটু পরে দেখি ওনার চোখ থেকেও পানি পড়তেছে। বড় মজার বই, আল্লাহ নবীর বৈবাহিক জীবন নিয়ে। ওটা পড়বেন আর দেখবেন মনে হবে যে নবীর সাথে, নবীর চোখে সামনে ভাসতেছে, হাঁটতেছে। বাইতুল্লাহর ছায়ায় বসে যখন এই বইটা পড়তেছিলাম, তখন নিজেকে আর ধরে রাখতে পারতেছিলাম যে মনে হচ্ছে যে এই তো এই জায়গা দিয়েই নবী এই ঘটনাগুলো এখানেই ঘটছে, চোখের সামনে এই জায়গাগুলো। আল্লাহ আকবার। হ্যাঁ, আল্লাহ নবী এক হাদিসের মধ্যে বলছে, সবচেয়ে উত্তম পুরুষকে, ভালো পুরুষকে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে সেই পুরুষই ভালো যে তার স্ত্রীর কাছে ভালো, যার বিষয়ে স্ত্রী সাপোর্ট দেয়, হ্যাঁ আমার স্বামী ভালো, তাহলে সে হলো ভালো পুরুষ। ওয়ানা খায়রুকুম লিআহলি, আল্লাহ নবী বলেন আমি নবী আমার বিবির কাছে সবচেয়ে সেরা মানুষ। এজন্য খালি মহিলারই দোষ, নারীরই দোষ, স্ত্রী দোষ না, আপনাকেও বহুত বিষয় আছে। হ্যাঁ, স্ত্রী নিজের জীবনের অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী। আপনি খুব কষ্ট করে টাকা কামাই করে নিয়ে আসছেন মনে করেন, আপনি কি মনে করেন আপনার বিবি ঘরের মধ্যে খুব আরামসে বসে বসে খালি সারাদিন পার করছে?
হ্যাঁ না, আপনার বিবিও আপনার জন্য অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে। হ্যাঁ, মহিলা তাকে মারধর করার দরকার নাই, একটু ভালোবাসা দেন। দিন শেষে আসার সময় একটু হাদিয়া নিয়ে আসবেন, পারবেন না? 10 টাকার বাদাম নিয়ে আসতে পারবেন না? দেখবেন সারাদিনের সব কষ্ট শেষ হয়ে গেছে, সব কষ্ট শেষ। একটু ভালো করে ডাক দেন, আদর করে ডাক দেন। বিবিকে আদর করে ডাকা সুন্নাত। এই জন্য আমার নবী আম্মা জান আয়েশাকে নাম ধরে ডাকতেন না, কি বলতেন? আলেম ওলামা সবাই আছে এখানে, হুমায়রা বলতেন। কি বলতেন? হুমায়রা শব্দের অর্থ হলো লাল টুকটুকি। হুমায়রা শব্দ বলে ডাকতেন আদর করে। এই জন্য বিবিকে এরকম ওই যে পোলাপান বলে জান, কলিজা, টুকরা, যা পারো ভাই, সমস্যা নাই, নিজের বউরে বলো, আর এক জায়গায় বলো না। বুঝো নাই? যে মোবাইলে বলে না জান জান, এটা অন্য জায়গায় বলা যাবে না, বউরে বলো। শুন না,